ফার্স্টে আমি যেটা করছি নিউ এ গিয়ে নতুন একটা লেয়ার নিছি, যেটা কাস্টমস থেকে নিলে ট্রান্সপারেন্ট পাওয়া যায়, এই জন্য ট্রান্সপারেন্ট নিছি। এরপরে একটা টেক্সট নিছি, বিকেটিটিসি গ্রাফ PHICS CLASS ক্লাস, বিকেটিটিসি গ্রাফিক্স ক্লাস, এটাই নিছি। ঠিক আছে, এটার মধ্যে আরেক টেক্সটটা সিলেক্ট করছি তো, তারপরে ক্লিক করে তারপরে লিখতেছিলাম। ও আচ্ছা, সেটা হলো মুভ টুলস। মুভ টুলসে মুভ করতে পারবেন, মুভ টুলস। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব আপনাদের সাথে এই ভিডিওতে, সেটা বাসায় প্র্যাকটিসের জন্য। এটুকু তো পারছেনই। আমি ব্রাশ নিচ্ছি একটা, আমাদের ব্রাশ আছে না, ব্রাশটা নিয়ে একটু লেয়ারটা নতুন একটা নিয়ে নিই, নতুন একটা লেয়ার নিয়ে ব্রাশ নিছি। ব্রাশটা দেখি যে অনেকগুলো ব্রাশ আছে এখানে, দেখছেন তো, ঘাসের আছে, যে ঘাস পাতা। আমি একটা ঘাস নিই এখান থেকে, ঘাসেরটা নিলাম, কিন্তু এটা একটু ছোট করে নেই, এটা বেশি বড় আছে। এটা আবার ঘুরে আছে, হ্যাঁ সোজা আছে। এখন কন্ট্রোল জেড, এত বিশাল হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আমি ঘাস নিছি, জাস্ট একটা ক্লিক করতেছি এখানে, 600 নর্মাল ব্ল্যাক কালার সব কিছু ঠিক আছে। তাহলে আসতেছে না কেন? ও আচ্ছা আসছে, কন্ট্রোল জেড। দেখছেন, আমি চাপ দিয়ে ধরে ঘাসগুলা দিয়ে নিলাম। শিপ না, মাউস, মাউস চেপে ধরে ঘাসগুলা নিয়ে নিছি। বিকেটিসি গ্রাফিক্স ক্লাস, আর কিছু করিনি, এই কাজটাই শুধু করছি। এখন এই দুইটা লেয়ার একসাথে করে দিব। লেয়ার একসাথে করলে কি করব? মার্জ করব। মার্জ করতে গেলে লেয়ার মার্জ ভিজিবল, তাই তো? মার্জ করা শেষ। এইবার বাকি কাজটা যা ছিল তাই থাকবে। প্লেস লিঙ্কড, একটা ছবি নিয়ে আসতেছি, সবুজ কালারে নিয়ে আসি কারণ নিচে ঘাস আছে। এটাকে বড় করে নিচ্ছি, নিচে ঘাস আছে বলে আমি ছবিটা একটু বড় করে নিলাম। হ্যাঁ, এটা হলো টিক দিলাম, আসছে তো ছবি। এখন নিচের এই ছবিটাকে রাইট মাউস ক্লিক করে সিলেক্ট পিক্সেল, যেটা আপনারা করতেছিলেন, চলে আসছে না? এবার মাস্কটা হলো আমার এইটা, ছবিটা হলো আমার মাস্ক, এই জন্য ছবি লেয়ারে এসে অ্যাড লেয়ার মাস্ক। তাহলে ঘাসগুলোর কালারটাও পেয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমি ওই যে ব্লেন্ডিং করি, ব্লেন্ডিং করলে আমি এখানে রাইট মাউস ক্লিক করব, ব্লেন্ডিং অপশন। আমি বলছি মাত্র 3টা জিনিস ইউজ করলেই ঠিক আছে। ড্রপ শ্যাডো একটা হলো ইনার শ্যাডো, আর হলো আউটার গ্লো। ব্যাস, ওকে দিয়ে দেন, যা হয়েছে হয়েছে। এখন আমার একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার লাগবে। ব্যাকগ্রাউন্ড লেয়ার লাগলে আবার লেয়ারে যান, নিউ লেয়ার, এটার নাম দিচ্ছি ব্যাকগ্রাউন্ড লেয়ার, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড। আর এই লেয়ারটাকে একদম টান দিয়ে ধরে নিচের লেয়ার করে দিবেন সবার লাস্টে, যেহেতু এটা আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার। এখন আমি শেপ টুলসে আসবো। শেপ টুলসটা এখানে রেক্টেঙ্গল যেটা আছে সেটা টান দিয়ে ধরে দিয়ে দিলাম, কিন্তু এটা কালার হচ্ছে কালো। আমি এই বক্সে ডাবল ক্লিক করলাম, যেখান থেকে সাদা করে দিলে দেখতে এটা সুন্দর লাগবে। ক্লাসটা দেখা যাচ্ছে না, সেম কালার হয়ে গেছে। যাই হোক, কিছু করার নাই। এখন আর যা করবেন আগেই বুঝে শুনে করবেন, কারণ এখানে মার্কস করে ফেলছেন অলরেডি।
মার্জ করে ফেললে আর কিছু করা থাকবে না। আচ্ছা, পারবো না এটা আমরা? ভিডিওটা বন্ধ করে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি, বেশি হয়ে যাবে।